ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি নিউজ পেপার এপিসোড 10 নিয়ে উপস্থিত হয়েছি। আনন্দবাজার পত্রিকা থেকে এই প্যাসেজটা আজকে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। এর আগের এপিসোডগুলো যদি কেউ মিস করে থাকো তাহলে এই চ্যানেলে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি নিউজ পেপার প্লেলিস্ট থেকে দেখে নাও। ক্লাসটা শুরু করার আগে এই স্ট্রাকচারটা দেখে নাও, যে স্ট্রাকচারটা ফলো করে আজকে ইংরেজি অনুবাদ করব। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল। এই ট্রানজিটিভ ভার্বকে কি বা কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এই ট্রানজিটিভ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আবার ট্রানজিটিভ ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতটা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। আর মনে রাখবে, বাক্যে এই অ্যাডভার্বিয়ালের স্থান নির্দিষ্ট নয়। অ্যাডভার্বিয়াল কখনো কখনো সেন্টেন্সের শুরুতে বসে, আবার ভার্বের আগেও বসতে পারে, আবার সেন্টেন্সের শেষেও বসে। আর অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্টের পর বসে অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দেয়। আবার দেখো, এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি ইনট্রানজিটিভ ভার্ব আসে তাহলে এই অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টটা উঠে যাবে। সেক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। আর অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে পার্টিসিপল এবং ইনফিনিটিভ বসে, অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় পার্টিসিপল ইনফিনিটিভ ইউজ করা যেতে পারে। এক্সাম্পলগুলো দেখো, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু ইউজ ক্যালকুলেটর। শিক্ষক মশাই ছাত্রদের ক্যালকুলেটর ব্যবহার করতে আদেশ করেছিল। এখানে দেখো টিচার হচ্ছে সাবজেক্ট, অর্ডার হচ্ছে ভার্ব। আদেশ করেছিল, কাদের আদেশ করেছিল? স্টুডেন্টদের। তাহলে দেখো স্টুডেন্টস হচ্ছে এই অর্ডার ভার্বের অবজেক্ট। আর তারপরে বাকি অংশটুকু দেখো, টু ইউজ ক্যালকুলেটর। দেখো এখানে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করা হয়েছে, ঠিক অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। এখানে বোঝাচ্ছে যে সাবজেক্ট অবজেক্টকে কিছু করতে আদেশ করেছিল। আবার পরের এক্সাম্পলটা দেখো, দ্য টিচার ইস্যুড আ নোটিস ব্যানিং মোবাইল ফোনস ইন দ্য ক্লাস। শিক্ষক মশাই ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি করেছিল। এখানে দেখো টিচার হচ্ছে সাবজেক্ট, ইস্যুড হচ্ছে ভার্ব, আর নোটিশ হচ্ছে এই ইস্যু ভার্বের অবজেক্ট। আবার দেখো কোন নোটিশ, কিসের নোটিশ? তাহলে তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। এখানে দেখো ব্যানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই ব্যানিং থেকে ক্লাস পর্যন্ত এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই নোটিশ নাউনটাকে মডিফাই করছে, এই নোটিশ সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। পেপারের টাইটেলটা দেখো, উৎসবের মরশুমে ছড়াতে পারে অমিক্রন। প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, তারপরে শেষ থেকে প্রথমে যেতে হবে। আর সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে। এই সেন্টেন্সে ভার্ব দেখো ছড়াতে পারে। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী ছড়াতে পারে, তাহলে তার উত্তর হবে অমিক্রন। তার মানে অমিক্রন হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে যাবে, তাহলে অমিক্রন বসে গেল। আর ভার্ব দেখো ছড়াতে পারে, এর মধ্যে পারে হচ্ছে মোডাল ভার্ব আর ছড়াতে হচ্ছে মেন ভার্ব। তাহলে দেখো পারে কুড বসে গেল, আর ছড়াতে মেন ভার্ব, স্প্রেড বসে গেল, কুড স্প্রেড হচ্ছে ভার্ব। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কখন ছড়াতে পারে, তাহলে তার উত্তর হবে উৎসবের মরশুমে। তাহলে কি হবে? ডিউরিং ফেস্টিভ সিজন। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, অমিক্রন হচ্ছে সাবজেক্ট, কুড স্প্রেড হচ্ছে ভার্ব, আর স্প্রেড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যার জন্য এর কোনো অবজেক্ট আসবে না, সরাসরি অ্যাডভার্বিয়াল চলে আসবে। এখানে দেখো অ্যাডভার্বিয়াল হচ্ছে ডিউরিং ফেস্টিভ সিজন। তারপরের সেন্টেন্সটা দেখো, সতর্কবার্তা আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এখানে দেখো রয়েছে সতর্কবার্তা, এটা আমরা নিউজ পেপারের ধাঁচে লিখব, সতর্ক করেছেন আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাহলে কী হবে? সতর্ক করেছেন, কী হবে? ওয়ান্স ইউএস হেলথ এক্সপার্ট। এখানে দেখো আমি ওয়ান্স লিখেছি, যেহেতু এটা নিউজ পেপারের টাইটেল তার জন্য দেখো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছি। বাক্যটা দেখো, বড়দিনের মরশুমের জমায়েত আর ভ্রমণের পরিকল্পনা বাড়িয়ে তুলতে পারে অমিক্রনের সংক্রমণের ঝুঁকি। এই বাক্যটা লক্ষ্য করো, ভার্ব হচ্ছে বাড়িয়ে তুলতে পারে। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি বাড়িয়ে তুলতে পারে অমিক্রনের সংক্রমণের ঝুঁকি, তাহলে তার উত্তর হবে বড়দিনের মরশুমের জমায়েত আর ভ্রমণের পরিকল্পনা। তাহলে দেখো এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরেই দেখো বাড়িয়ে তুলতে পারে, এটা হচ্ছে ভার্ব। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী বাড়িয়ে তুলতে পারে, তাহলে তার উত্তর হবে অমিক্রনের সংক্রমণের ঝুঁকি। তাহলে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে ভার্ব, আর তারপরে রয়েছে অবজেক্ট। তার মানে আমরা স্ট্রাকচারটা পেয়ে গেছি। তাহলে এই সেন্টেন্সটাকে অনুবাদ করতে আমাদের শেষ থেকে আর প্রথমে যাওয়ার প্রয়োজন নেই।
তাহলে প্রথমে আমাদের সাবজেক্টটা অনুবাদ করতে হবে। দেখো সাবজেক্টটা রয়েছে বড়দিনের মরশুমের জমায়েত আর ভ্রমণের পরিকল্পনা। এই সাবজেক্টটাকে আমরা কিভাবে অনুবাদ করব? আমরা অনুবাদ করব জমায়েত আর ভ্রমণের পরিকল্পনা বড়দিনের মরশুমে। তাহলে কি হবে? প্রথমে আসবে জমায়েত, গ্যাদারিং, তারপরে কি রয়েছে আর ভ্রমণের পরিকল্পনা কি হবে? অ্যান্ড ট্রাভেল প্ল্যান। তারপরে আসবে বড়দিনের মরশুমের কি হবে? ডিউরিং খ্রিস্টমাস সিজন। তাহলে সাবজেক্টটা অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো রয়েছে বাড়িয়ে তুলতে পারে, এটা হচ্ছে ভার্ব। প্রথমে আসবে মোডাল ভার্ব পারে, ক্যান বসে গেল। তারপরে দেখো বাড়িয়ে তুলতে কি আসবে? ইনক্রিজ, তাহলে ভার্ব হয়ে গেল। তারপরে দেখো বাকি অংশটুকু রয়েছে অমিক্রনের সংক্রমণের ঝুঁকি, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা আমরা কিভাবে অনুবাদ করব? প্রথমে আসবে ঝুঁকি, তারপরে আসবে অমিক্রনের সংক্রমণে। তাহলে কি হবে? দ্য রিস্ক অফ অমিক্রন ইনফেকশন। বাক্যটা দেখো, এমনই সতর্কবাণী দিয়েছেন আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারা সতর্কবাণী দিয়েছেন? আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাহলে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে যাবে আমেরিকান হেলথ এক্সপার্টস। তারপরে দেখো ভার্ব রয়েছে দিয়েছেন, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে কি হবে? হ্যাভ গিভেন। আচ্ছা কি দিয়েছেন? তাহলে তার উত্তর হবে এমনই সতর্কবাণী। তাহলে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে? সাচ আ ওয়ার্নিং। তাহলে এই সেন্টেন্সটার স্ট্রাকচার দেখো, আমেরিকান হেলথ এক্সপার্ট এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, হ্যাভ গিভেন হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে সাচ আ ওয়ার্নিং। আর এই অবজেক্টের মধ্যে দেখো ওয়ার্নিং হচ্ছে নাউন, আর সাচ আ এটা হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনার আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। আমেরিকা সরকারের অতিমারি সংক্রান্ত পরামর্শদাতা কমিটির প্রধান অ্যান্টনি ফাউসির মতে, আগে আমরা এইটুকুনি অংশ অনুবাদ করব। আর এইটুকুনি অংশের মধ্যে দেখো কোনো সাবজেক্ট নেই, তাহলে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। দেখো শেষে রয়েছে মতে, তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু। তারপরে দেখো রয়েছে অ্যান্টনি ফাউসি, তাহলে অ্যান্টনি ফাউসি বসে গেল। তারপরে দেখো রয়েছে আমেরিকা সরকারের অতিমারি সংক্রান্ত পরামর্শদাতা কমিটির প্রধান। দেখো এইটুকুনি অংশ এই অ্যান্টনি ফাউসির সম্পর্কে বলা হয়েছে। আর অ্যান্টনি ফাউসি যেহেতু প্রপার নাউন, তার জন্য তার সম্পর্কে যে ইনফরমেশানটা দেওয়া হয়েছে, এই ইনফরমেশানটা হচ্ছে নন এসেন্সিয়াল ইনফরমেশান। সুতরাং এই ইনফরমেশানটা আমাদের কমার মধ্যে রাখতে হবে। তাহলে দেখো কমা বসিয়ে দিলাম। তারপরে দেখো রয়েছে প্রধান, তাহলে কি হবে? দ্য হেড। তারপরে দেখো রয়েছে পরামর্শদাতা কমিটির, এই পরামর্শদাতা কমিটিটা কার? আমেরিকা সরকারের। তাহলে আমাদের অনুবাদ করতে হবে আমেরিকা সরকারের পরামর্শদাতা কমিটি। তাহলে কি আসবে? অফ দ্য ইউএস গভর্নমেন্টস অ্যাডভাইজারি কমিটি। তারপরে দেখো রয়েছে অতিমারি সংক্রান্ত, তাহলে কি হবে? অন প্যান্ডেমিক। তারপরে দেখো কমা বসিয়ে দিলাম, ইনফরমেশানটা শেষ হয়ে গেল। তারপরে দেখো রয়েছে অমিক্রন সংক্রমণের সম্ভাবনা ঠেকাতে খ্রিস্টমাসের সময় ভ্রমণের পরিকল্পনা পুরোপুরি মুলতবি রাখা উচিত। এইটুকুনি অংশ অনুবাদ করতে হবে। এর মধ্যে আমাদের সাবজেক্ট খুঁজে বার করতে হবে, আর সাবজেক্ট খুঁজে বার করার জন্য আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে দেখো ভার্ব রয়েছে মুলতবি রাখা উচিত, এটা হচ্ছে ভার্ব। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী মুলতবি রাখা উচিত, তাহলে তার উত্তর হবে খ্রিস্টমাসের সময় ভ্রমণের পরিকল্পনা। এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা কিভাবে লিখব? আমরা লিখব ভ্রমণের পরিকল্পনা খ্রিস্টমাসের সময়। তাহলে কি আসবে? দেখো ট্রাভেল প্ল্যানস ডিউরিং খ্রিস্টমাস, সাবজেক্ট বসে গেল। তারপর আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে মুলতবি রাখা উচিত, এই পুরো অংশটা হচ্ছে ভার্ব। এর মধ্যে দেখো উচিত হচ্ছে মোডাল ভার্ব, আর মুলতবি রাখা হচ্ছে মেন ভার্ব। তাহলে উচিত অর্থে এখানে শুড বসে গেল। তারপরে দেখো রয়েছে মুলতবি রাখা, আর লক্ষ্য করো এটা প্যাসিভে রয়েছে। এখানে সাবজেক্ট দেখো, সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, তার মানে এটা প্যাসিভে হবে। তাহলে কি হবে? শুড বি পোস্টপন্ড। পোস্টপন্ড মানে মুলতবি করা। তারপরে দেখো রয়েছে পুরোপুরি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে মুলতবি রাখা উচিত? পুরোপুরি মুলতবি রাখা উচিত, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বসে গেল অল টুগেদার। তারপরে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কেন মুলতবি রাখা উচিত, তাহলে তার উত্তর হবে অমিক্রন সংক্রমণের সম্ভাবনা ঠেকাতে, অর্থাৎ এটা কেনর উত্তর দিচ্ছে। সুতরাং আমাদের এখানে ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে প্রথমে আসবে ঠেকাতে, ঠেকাতে মানে প্রতিরোধ করতে। তাহলে কি আসবে? টু অ্যাভয়েড। এই অ্যাভয়েডের জায়গায় তোমরা প্রিভেন্টও লিখতে পারো। কি ঠেকাতে? এখানে দেখো রয়েছে অমিক্রন সংক্রমণের সম্ভাবনা, তাহলে প্রথমে আসবে সম্ভাবনা, দ্য পসিবিলিটি। তারপরে আসবে অমিক্রন সংক্রমণে, কি হবে? অফ অমিক্রন ইনফেকশন। এবারে এই বাক্যটা দেখো, এমনকি যাদের দুটি টিকা নেওয়া হয়ে গিয়েছে তাদেরও এই ভ্রমণের পরিকল্পনা বাতিল করার অনুরোধ জানিয়েছেন তিনি। এই বাক্যটার মধ্যে ভার্ব লক্ষ্য করো, অনুরোধ জানিয়েছেন।
এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কে অনুরোধ জানিয়েছেন, তাহলে তার উত্তর হবে তিনি। তার মানে তিনি সাবজেক্ট প্রথমে বসিয়ে দিতে হবে, তাহলে হি বসে গেল। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে অনুরোধ জানিয়েছেন, তাহলে আক্সড বসে গেল। এই আক্সডের জায়গায় তোমরা ইচ্ছা করলে রিকোয়েস্টেডও লিখতে পারো। এবারে একটা জিনিস দেখো, দেখো বাক্যের শুরুতে রয়েছে এমন কি। এই এমন কি এর অর্থ হচ্ছে ইভেন, আর ইভেন হচ্ছে অ্যাডভার্ব, যেটা সাধারণত সেন্টেন্সের যে মেন ভার্ব থাকে তার আগে বসানো হয়। এই বাক্যের মেন ভার্ব দেখো আক্সড, ঠিক তার আগে ইভেন শব্দটা বসানো হলো। আর এই আক্সড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সবসময় অবজেক্ট নেয়। আর আক্সড ভার্বের অবজেক্ট পেতে গেলে সবসময় কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করতে হয়। এই ভার্বটাকে যদি কাদের দিয়ে প্রশ্ন করা হয়, কাদের অনুরোধ জানানো হয়, তাহলে দেখো তার উত্তর আসে যাদের দুটি টিকা নেওয়া হয়ে গিয়েছে তাদেরও। এই অংশটুকু হচ্ছে আক্সড ভার্বের অবজেক্ট। এই অংশটুকু আমাদের অনুবাদ করতে হবে। কিভাবে অনুবাদ করতে হবে? প্রথমে লিখতে হবে দেখো তাদের যাদের নেওয়া হয়ে গিয়েছে দুটি টিকা, এইভাবে অনুবাদ করতে হবে। তাহলে দেখো তাদের, তাহলে দোষ বসে গেল, যাদের, তারপরে হু বসে গেল, নেওয়া হয়ে গিয়েছে, তাহলে কি আসবে? হ্যাড রিসিভড। তারপরে দেখো রয়েছে দুটি টিকা, তাহলে টু ভ্যাকসিনস বসে গেল। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো হ্যাড রিসিভ পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। কেন? এখানে দেখো আক্সড ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ অনুরোধ জানানো হয়, তারও আগের ঘটনা হচ্ছে টিকা নেওয়া, তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। তারপরে দেখো যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী করতে অনুরোধ জানিয়েছেন, তাহলে তার উত্তর আসবে ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে। এই অংশে আমরা ইনফিনিটিভ ইউজ করব, তাহলে কি হবে? টু ক্যান্সেল দ্য ট্রিপ। এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এর স্ট্রাকচারটা লক্ষ্য করো, প্রথমে এলো হি সাবজেক্ট, তারপরে দেখো আক্সড হচ্ছে ভার্ব, এই ভার্বের আগে দেখো ইভেন হচ্ছে অ্যাডভার্ব, এই আক্সড ভার্বের অবজেক্ট হচ্ছে এই দোষ থেকে ভ্যাকসিন পর্যন্ত এই পুরো অংশটা, আর বাকি অংশটুকু দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে বাক্যে ইভেনের ব্যবহার সম্পর্কে দুটো সেন্টেন্স লক্ষ্য করো, হি ক্যান ইভেন স্পিক রাশিয়ান, আর পরের সেন্টেন্সটা দেখো হি ইভেন ওয়ার্কস বিফোর ব্রেকফাস্ট। এই দুটো সেন্টেন্সই লক্ষ্য করো মেন ভার্বের আগে ইভেন অ্যাডভার্বটা ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স এবং জার্মানি ইতিমধ্যেই বড়দিনের জমায়েত এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকারি বিজ্ঞপ্তি দিয়েছে। এই বাক্যটাকেই দেখো অনুবাদের সুবিধার জন্য আমি একটু সাজিয়ে লিখেছি। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স এবং জার্মানি বড়দিনের জমায়েত এবং ভ্রমণে নিষেধাজ্ঞার সরকারি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে। বাক্যটা দেখো শুরু হয়েছে ইউরোপের দেশগুলোর মধ্যে, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল, আর যেহেতু সেন্টেন্সের শুরুতে রয়েছে তার জন্য প্রথমেই আমাদের অনুবাদ করে বসিয়ে দিতে হবে। কি হবে? অ্যামং ইউরোপিয়ান কান্ট্রিজ। আর অ্যাডভার্বিয়াল যেহেতু সেন্টেন্সের শুরুতে, তার জন্য দেখো একটা কমা ইউজ করা হয়েছে। এবারে বাকি অংশটুকু আমাদের অনুবাদ করতে হবে। বাকি অংশটুকুর মধ্যে ভার্ব দেখো জারি করেছে। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কে জারি করেছে, তাহলে তার উত্তর হবে ফ্রান্স এবং জার্মানি। তার মানে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, ফ্রান্স অ্যান্ড জার্মানি, সাবজেক্ট বসে গেল। এবারে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে জারি করেছে, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাভ ইস্যুড বসে গেল। তারপরে দেখো শেষ থেকে শুরু করলে আসছে ইতিমধ্যেই। এই ইতিমধ্যে হচ্ছে অ্যাডভার্ব, সাধারণভাবে প্রেজেন্ট পারফেক্টের যে মেন ভার্ব থাকে ঠিক তার আগে বসানো হয়। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টের মেন ভার্ব হচ্ছে ইস্যুড, ঠিক তার আগে দেখো অ্যাডভার্বটা বসানো হলো অলরেডি। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী জারি করেছে, তাহলে তার উত্তর হবে সরকারি বিজ্ঞপ্তি। তাহলে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, অফিসিয়াল নোটিশেস, অবজেক্ট বসে গেল। তারপরে দেখো এই অবজেক্টকে যদি প্রশ্ন করা হয় কিসের সরকারি বিজ্ঞপ্তি, তাহলে তার উত্তর আসবে বড়দিনের জমায়েত এবং ভ্রমণে নিষেধাজ্ঞার সরকারি বিজ্ঞপ্তি। তাহলে এই অংশটুকু দেখো অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান, তার মানে এই অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এই জায়গায় আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। কিভাবে দেখো, ব্যানিং খ্রিস্টমাস গ্যাদারিংস অ্যান্ড ট্রাভেল। এখানে দেখো ব্যানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এই নোটিস নাউনটাকে মডিফাই করছে। তাহলে এই পুরো সেন্টেন্সটার স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো অ্যামাং ইউরোপিয়ান কান্ট্রিজ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তারপরে দেখো ফ্রান্স অ্যান্ড জার্মানি এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ইস্যুড হচ্ছে ভার্ব, আর মেন ভার্বের আগে দেখো অলরেডি এটা হচ্ছে অ্যাডভার্ব, আর ইস্যু ভার্বের অবজেক্ট হচ্ছে অফিসিয়াল নোটিসেস। তারপরে বাকি অংশটুকু দেখো অ্যাডভার্বিয়াল। দেখো অমিক্রম ঠেকাতে নেদারল্যান্ড সরকারও নানা বিধিনিষেধ জারি করেছে। এই বাক্যটার মধ্যে ভার্ব দেখো জারি করেছে। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কে জারি করেছে,
তাহলে তার উত্তর হবে নেদারল্যান্ড সরকার। তাহলে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে যাবে দ্য ডাচ গভর্নমেন্ট। এবারে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে জারি করেছে, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে কি হবে হ্যাজ ইম্পোজড। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি জারি করেছে, তাহলে তার উত্তর হবে নানা বিধি নিষেধ। তাহলে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে ভেরিয়াস রেস্ট্রিকশনস। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কেন জারি করেছে, তাহলে তার উত্তর হবে অমিক্রন ঠেকাতে, অর্থাৎ অমিক্রন প্রতিরোধ করতে। এই অংশে আমরা ইনফিনিটিভ ইউজ করব, কি হবে টু প্রিভেন্ট অমিক্রন। তারপরে দেখো রয়েছে নেদারল্যান্ড সরকারও, ও আছে, এই অর্থে আমরা অলসো ইউজ করব। আর অলসো সাধারণত প্রেজেন্ট পারফেক্টের যে মেন ভার্ব থাকে তার আগে বসানো হয়। এখানে দেখো ইম্পোস্ট হচ্ছে মেন ভার্ব, ঠিক তার আগে বসানো হলো। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে স্ট্রাকচার দেখো, দ্য ডাচ গভর্নমেন্ট, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ইম্পোস্ট হচ্ছে ভার্ব, আর অলসো দেখো অ্যাডভার্ব যেটা মেন ভার্বের আগে বসানো হয়েছে। আর এই ইম্পোস্ট ভার্বের অবজেক্ট হচ্ছে ভেরিয়াস রেস্ট্রিকশনস। তারপরে বাকি অংশটুকু দেখো অ্যাডভার্বিয়াল। এবারে ছোট্ট ইনফরমেশনটা লক্ষ্য করো, প্রেজেন্ট পারফেক্টের মেন ভার্বের আগে যে সমস্ত অ্যাডভার্বগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো জাস্ট, অলরেডি, সিন্স, ইয়েট, ইভেন। দেখো এখানে একটা কমা হবে, ইভেন, অলসো। কোটা দেখো, যদিও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এখনও তেমন কোনো পদক্ষেপের কথা ঘোষণা করেননি। এই সেন্টেন্সটা দেখো শুরু হয়েছে যদিও দিয়ে, এই যদি হচ্ছে অ্যাডভার্ব, সেন্টেন্সের শুরুতে আছে তার জন্য প্রথমেই বসিয়ে দিতে হবে হাউ এভার। সেন্টেন্সের শুরুতে থাকার জন্য দেখো একটা কমা ইউজ করা হয়েছে। এবার বাকি অংশটুকুর মধ্যে সাবজেক্ট দেখো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তাহলে কি হবে ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন। এবার আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে ঘোষণা করেননি। দেখো এটা প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে হ্যাজ নট অ্যানাউন্সড। তারপরে দেখো যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি ঘোষণা করেননি, তাহলে তার উত্তর হবে তেমন কোনো পদক্ষেপের কথা। এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, কি হবে এনি সাচ মুভ। তারপরে দেখো শেষ থেকে গেলে আসছে এখনও, এই এখনও হচ্ছে অ্যাডভার্ব, সাধারণভাবে প্রেজেন্ট পারফেক্টের যে মেন ভার্ব থাকে তার আগে বসানো হয়। তাহলে দেখো এই এখনও ইংরেজি হচ্ছে ইয়েট, এই ইয়েট দেখো মেন ভার্বের আগে বসানো হলো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। বাই।